নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি পরবর্তী রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি হচ্ছে পাট শাক দিয়ে মুসুরির ডাল। এটা দারুণ একটা রেসিপি, যারা খেয়েছো তারাই ভালো বলতে পারবে যে এটা কতটা সুস্বাদু হয় খেতে। তো যারা রোজ রোজ একই রকম ডাল খেয়ে বোর হয়ে গেছো, তারা এইভাবে একটু অন্যরকম ভাবে ডাল রান্না করে খেয়ে দেখবে, ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো এখানে নিয়ে নিয়েছি এক আটি পাটের শাক। এখানে পুরো শাকটা লাগবে না, অর্ধেকটা নিলেই হবে। আর শাকটা আমি কিভাবে বেছে নেব সেটাও তোমাদের দেখাবো। এইভাবে একটা করে ডাল নিয়ে এখান থেকে একটা একটা করে পাতাগুলো ছাড়িয়ে নেব। পুরো ডগাটা একসঙ্গে ভেঙে নেব না, তাহলে তার মধ্যে শক্ত ডাঁটি চলে আসবে। তাই একটা একটা করে পাতা ছিঁড়ে নিচ্ছি। এখানে পাটের শাকগুলো খুব কচি শাক আছে বলে আমি একটা একটা করে পাতা ছিঁড়ে নিচ্ছি। আর খেয়াল করতে হবে যেন পোকা পাতাগুলো চলে না আসে। পোকা পাতাগুলো বেছে অবশ্যই ফেলে দেব। তো এইভাবে একটা একটা করে সব পাতাগুলো বেছে নিচ্ছি। তো শাকগুলো সব বাছা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নেব। আর এখানে বসিয়ে দিয়েছি কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। আর এখানে 150 গ্রাম মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটাকে জল দিয়ে আগে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। আর ধোয়ার সময় এইভাবে ডালটা হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নেব, তাহলে দেখবে ডালের মধ্যে থেকে একটা ঘন নোংরা জল বেরিয়ে আসছে। এইভাবে 2 থেকে 3 বার ধোয়ার পরে ডালটা এইভাবে পরিষ্কার হয়ে যাবে। এখন এই জলটা ছেঁকে ফেলে দেব। দিয়ে কড়াইয়ের মধ্যে যে জলটা বসিয়েছি, জলটা একটু গরম হলে তার মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণটা দিলে ডালটা খুব তাড়াতাড়ি আর খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, যেহেতু জল আছে তাই আর একটু সেদ্ধ করে নেব। আর এখন পুরো জলটা শুকিয়ে গেছে। এখন এইভাবে একটা হাতা নিয়ে ডালটাকে ভালো করে এইভাবে চেপে একেবারে মিশিয়ে নেব। আর এখন দেখতেই পাচ্ছ ডালটা কতটা মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 3 কাপ পরিমাণ জল দিচ্ছি। জলটা দিয়ে ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি ডালটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, সেটা মাথায় রেখে লবণটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার লবণ আর হলুদটা ডালের সঙ্গে ভালো করে মিশে গেলে ডালটা একটু ফুটিয়ে নেব। এখন ডালটা যখন এইভাবে ফুটে উঠেছে, এখন দিয়ে দেব পাটের শাকগুলো। দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই সময় ডালের মধ্যে আমি 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন ডালটা আরো 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যেন পাট শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন দেখতেই পাচ্ছ পাট শাকটা কতটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। ডালটা নামিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে আবার গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরষের তেল। আর তেলটা একটু গরম হলে এখন দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 1/2 চামচের একটু কম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি 7 থেকে 8 কোয়া মতো রসুন ছাড়িয়ে একটু থেতো করে দিয়ে দিয়েছি। এখন রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব ডালটা। আর ডালটা দেওয়ার সময় অবশ্যই হাতায় করে এইভাবে একটু দূর থেকে দিয়ে দেব। একবারে পুরো ডালটা ঢেলে দিলে গায়ের মধ্যে ছিটকে আসবে, তাই হাতায় করে প্রথমে একটু দিয়ে তারপরে পুরো ডালটা দিয়ে দিয়েছি। ফোড়নটা দেওয়ার পরে এখন আরো 2 থেকে 3 মিনিট এইভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। আর এখন তৈরি হয়ে গেছে পাটের শাক দিয়ে মুসুরির ডাল। তো দারুণ হয় এই রেসিপিটি খেতে, গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে। রোজ রোজ একই রকম ডাল খেতে ভালো না লাগলে এইভাবে একবার রান্না করে ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল।